আপনারা যদি আমার স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি একেবারে ঝাপসা পিক। জাস্ট আমি এই লেয়ারটিকে এই পাশে নিয়ে আসছি, তাহলে দেখতে পাচ্ছেন এই ঝাপসা পিক কিন্তু একবারে ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে অনেক স্মুথভাবে কিন্তু দেখা যাচ্ছে, পরিষ্কার হয়ে গেছে। জাস্ট এই লেয়ারটা যদি আমি আগের রূপে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে একেবারে ঝাপসা পিক। আমি এই লেয়ারটিকে বিফোর থেকে আফটার করলাম, আফটার করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পিকটি কিন্তু একবারে ক্লিয়ার হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে যে কোনো ঝাপসা ছবিকে মাত্র এক ক্লিকে ক্লিয়ার করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের এমন কোনো ছবি প্রয়োজন হয়ে থাকে যেসব ছবিগুলো ঝাপসা হয়ে থাকে, বাট আমরা জানি না কীভাবে সেসব ছবি ক্লিয়ার করতে হয়। আজকের ভিডিওতে মূলত সেটি দেখিয়ে দেবো কীভাবে আপনারা যে কোনো ঝাপসা ছবিকে মাত্র এক ক্লিকে ক্লিয়ার করে নিতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এবং এখন পর্যন্ত যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঝাপসা ফটো ক্লিয়ার করতে হলে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে। যাওয়ার পর দেখতে পাবেন এখানে সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন রিমিনি। জাস্ট রিমিনি লিখে সার্চ করে দেবেন। রিমিনি লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে ফার্স্ট স্টেপে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে এখান থেকে একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমাদের কিন্তু অ্যাপসটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আপনাদেরকে অবশ্যই এই আইকনটি দেখে কাঙ্ক্ষিত এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। জাস্ট এখান থেকে আমি একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য, তার জন্য এখান থেকে একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন এখান থেকে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট। জাস্ট এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে দেবো। ওপেন করার পর আপনাদের সামনে ফার্স্ট স্টেপে এরকম কিছু ইন্টারফেস শো হবে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে গেট স্টার্টেড, জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনারা স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারে একটি আইকন আছে, জাস্ট আপনারা এই আইকনটিতে ক্লিক করে দেবেন। এই আইকনটিতে ক্লিক করে এখান থেকে আবারও সেই আইকনটিতে ক্লিক করবেন। সেই আইকনটিতে ক্লিক করার পর জাস্ট সম্পূর্ণই ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু নোট নেবে। নোট নেওয়ার পর সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এটি হলো মূলত এখানে এমনও কিছু ফিউচার আছে যেগুলো পারচেস করে ইউজ করতে হবে। সো আমি এখান থেকে কোনো কিছু কিনতে চাচ্ছি না, জাস্ট ফ্রিতে যেটা আছে সেটা ইউজ করবো। তার জন্য এখান থেকে কর্নারে ক্রস আইকন, জাস্ট এই ক্রস আইকনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর গিভ অ্যাক্সেস টু ফটো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি পারমিশন চায় তাহলে অবশ্যই অ্যালো দিয়ে দেবেন। অ্যালো দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে আপনি যদি ফিমেল হন তাহলে অবশ্যই ফিমেল দেবেন, মেল হলে মেল দিয়ে দেবেন। জাস্ট এখানে আমি মেল সিলেক্ট করে দিলাম। মেল সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের গ্যালারি শো হবে। সো গ্যালারি থেকে আপনারা সেই ফটোটি সিলেক্ট করবেন যে ফটোটি থেকে ঝাপসা থেকে ক্লিয়ার করতে চাচ্ছেন। জাস্ট আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম। সো একটি ফটো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স। সো ইনহ্যান্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটি অ্যাড শো হবে, এবং অ্যাডটি দেখার পরে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ঝাপসা পিকটি ক্লিয়ার করতে পারবো। সো যেহেতু আমরা অ্যাপসটি ফ্রিতে ইউজ করছি তার জন্য অ্যাড দেখা ঝামেলাটি সহ্য করতে হবে। জাস্ট এখানে ইনহ্যান্সে ক্লিক করে আমি অ্যাডটি দেখে কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন অ্যাড দেখা কমপ্লিট, এবং আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি। এই পিকটি ছিল আগের, বাট এডিটিং করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন পিকটি কত ক্লিয়ার। আমি যদি জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট দেন এই পিকটি ছিল আগের। তো দেখতে পাচ্ছেন আগের পিকটা কতটা ঝাপসা ছিল, মুখটা কোনো মতেই বোঝা যাচ্ছিল না। জাস্ট এডিটিং করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন কি স্মুথলি ক্লিয়ার হয়ে গেছে। সো এই পিকটি যদি আপনাদের এডিট করা কমপ্লিট হয়ে থাকে তাহলে যে কাজটি করবেন ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন কোনো ডাউনলোড আইকন, জাস্ট এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ, এই সেভে ক্লিক করার সাথে কিন্তু আপনাদেরকে আবারও সে একটি অ্যাড দেখতে হবে। সো অ্যাড দেখার পরে কিন্তু আপনারা এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ করতে পারবেন। সো জাস্ট এখান থেকে ক্লিক করে সেই অ্যাডটি দেখে জাস্ট আপনারা সেই ফটোটি আপনারা আপনাদের গ্যালারিতে নিয়ে নিতে পারবেন। সো ব্যাস এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।